জিয়াংশান বাস স্টপের আগে চতুর্থ স্টেশনে শেষ দেখা গেছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাওয়া যায়নি বাস অথবা বাসের কোনো সদস্যের। তাই তারা রিপোর্ট লেখান থানায়। ওই স্টেশনের অফিসার জানতে পেরে সঙ্গে সঙ্গে বৃদ্ধ ও যুবকটিকে থানায় ডেকে পাঠান ও বক্তব্য রেকর্ড করেন। কিছুক্ষণ পরে এই বাসটি নিখোঁজ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই বৃদ্ধা একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে পুরো ঘটনা ব্যাখ্যা করেন। 16 নভেম্বর এই বাসটি স্টেশন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে নদী থেকে তোলা হয়। বাসের মধ্যে প্রায় 5টি মৃতদেহ পাওয়া যায়। নদী থেকে বাসটি তোলার সময় সেখানে পুলিশ ও চিকিৎসক উপস্থিত ছিলেন। যখন 5টি লাশ বের করা হয় তা দেখে সকলেই স্তব্ধ, কারণ 5টি মৃতদেহের মধ্যে ড্রাইভার ও কন্ট্রাক্টরের মৃতদেহ ছিল ঠিকই, তবে বাকি 3 জনের মৃতদেহ ছিল একেবারে পচা গলা। এই ঘটনা নিয়ে অনেক গবেষণা চলে এবং অনেক প্রশ্নও উঠে আসে, যার উত্তর আজও অবধি পাওয়া যায়নি। যে ওই 3 জনের মৃতদেহ কেন পচা গলা অবস্থায় ছিল, তাদের দেখে মনেই হচ্ছিল না যে তারা মাত্র 2 দিন আগে মারা গেছে।